নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে। নতুন পে কমিশন গঠনের পর ডিএ বাবদ কত ক্ষতি হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের হিসাবটা করব, হিসাবটা দেখে নেবেন যে অষ্টম বেতন পে কমিশন যদি সেন্ট্রালে গঠন হয়ে যায় এবং রাজ্য সরকারি কর্মচারীদের কতটা পরিমাণে লস হচ্ছে। সো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করুন। সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এই ঘোষণায় কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় 50 লক্ষ কেন্দ্রীয় কর্মচারীদের বেতন পরিবর্তনের জন্য অষ্টম পে কমিশন গঠনের অনুমোদন দিয়েছেন। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 2026 সালে এই নতুন পে কমিশন লাগু হয়ে যাবে। আবার এই নতুন পে কমিশন লাগু মানেই হলো বেতনে বিরাট লাভ দেখতে পাওয়া যাবে। যদিও কোন মাস থেকে এই নতুন পে কমিশন লাগু হবে সেটা কিন্তু এখনও জানানো হয়নি কেন্দ্রের তরফ থেকে এবং কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ আর ডিআর এর পরিমাণ নিয়মিতভাবে বাড়ছে, অন্যদিকে কপাল কার্যত কাজই করছে না রাজ্য সরকারি কর্মচারীদের। ফলে দিন দিন বেড়েই চলেছে ডিএ এর ফারাক, দিন দিন বেড়েই চলেছে বাংলার সাথে কেন্দ্রের বিরাট। বর্তমানে 39% এবং আবার আর একটা চাপ ঢুকে গেল অষ্টম বেতন পে কমিশন। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 53% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন, সেই সঙ্গে মহার্ঘ ত্রাণ সহ আরও অন্যান্য ভাতার সুবিধা রয়েছে। সেখানে অন্যদিকে বাংলা সরকারি কর্মচারীরা মাত্র 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। এর ফলে প্রাপ্ত বেতনের বিরাট ফারাক তৈরি হয়েছে। বর্তমানে বাংলার সাথে কেন্দ্রের ডিএর ফারাক 39%। এ রাজ্যের কর্মচারীদের দাবি অবিলম্বে প্রাপ্য 39% ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্যকে। হিসাব অনুযায়ী পশ্চিমবঙ্গের একজন সরকারি কর্মচারীর বেসিক স্যালারি যদি 20,000 টাকা হয়, তাহলে তিনি মাসে ডিএ বাবদ 14% হারে 2,800 টাকা পাচ্ছেন এবং বছরে পাচ্ছেন মহার্ঘ ভাতা বাবদ 33,600 টাকা, যার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় রাজ্যের কর্মীদের প্রতি মাসে 7,800 টাকা কম পাচ্ছে এবং বছরে প্রায় 93,800 টাকা করে কম পাচ্ছেন। এরপরে যখন হিসাবটা যখন আসবে তখন কিন্তু ক্যালকুলেশনটা আবার পাল্টে যাবে। একটাই সাজেশন, কোর্টের উপর ভরসা করে কোনো লাভ নেই। কোর্ট আপনাদের কথা শুনবে না, শুনছে না। একটাই আন্দোলন আছে, রাস্তায় নামুন, আন্দোলন করুন, তাহলে হয়তো ডিএটা পেতে পারেন। গত বছর মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছিল 3%-এর মতন ডিএ, বাট এইবার কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো রেসপন্সিবল আসেনি। তবে যেটুকু খবর পাওয়া যাচ্ছে কিছুটা বাড়ালে হয়তো বাড়াতে পারে, শিওর নয়, মানে যা শোনা খবর এটুকু আপনাদের কাছে বললাম। মানে কোনো লিখিত কোনো নিউজ নেই আমার কাছে। সো এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। এটাই হলো ডিএ মামলাকারীদের ডেডলাইন এবং সুপ্রিম কোর্টের ডেডলাইন। যতদিন না রাজ্য সরকারি কর্মচারীরা এক হতে পারছে ততদিন সম্ভব নয়, সুপ্রিম কোর্টে উঠবে না। আগের দিন একটা নিউজে বলেছিলাম না, রাজ্য সরকারকে বাঁচানোর জন্য এই সুপ্রিম কোর্ট হয়তো এটা করছে, এরকম একটা নিউজ আমি দিয়েছিলাম। কিছুটা তো রাজনৈতিক অবশ্যই আছে। সবগুলোর বিচার হচ্ছে, এটা কেন বিচার হচ্ছে না? জিনিসটা ভাবতে হবে। ইচ্ছে করেই তো লাস্টের দিকে রাখা হচ্ছে। মনে হয় না 2025 সালেও কিছু আসবে। সরকার যা দেবে সেটাই, আদারওয়াইজ সরকারি কর্মচারীদের এক করতে হবে, তারপরেই